শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে আমি যাচ্ছি ত্রিপুরা, মানে আমি আর টাবাই দুজন মিলে যাচ্ছি ত্রিপুরা। অনেক দিন পর বাড়ি যাচ্ছি তো, তাই মনে খুব আনন্দ। কিন্তু সেই আনন্দটা আর আনন্দ রইল না। তার কারণ কি, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারের অবস্থা খুবই খারাপ। সকাল থেকে ভোর রাত থেকে এত বৃষ্টি হচ্ছে, সে আর বলার মতো না। যাই হোক, দুজন মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আর দেখুন আমাদের সাথে দেখা করতে কে এসছে টাটা বলতে, আমাদের শঙ্খওয়ালা। আর এখন আমাদের গাড়িও চলে এসছে, এবারে এয়ারপোর্টে যাবার পালা। আমরা দুপুর 2টো নাগাদ বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ফ্লাইটের টাইম ছিল 5টায়। তাই এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, মানে মা, বাবা, আমি, তারপর আমাদের শঙ্খবালা। আমরা সবাই দাঁড়িয়েছিলাম, গাড়ির অপেক্ষা করছিলাম যে গাড়িটা এলে তারপর উঠে চলে যাব। যাই হোক, সবাইকে টাটা বলে মনে খুব আনন্দ নিয়ে এবারে বেরিয়ে পড়লাম। আর দেখুন উনিও এসছে টাটা করতে। আর আপনারা এখন ভিডিওটা দেখলেও বুঝতে পারবেন যে অনবরত কিন্তু আমরা যাওয়ার পথেও বৃষ্টি হচ্ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু তখনও বৃষ্টি হচ্ছিল। আমরা খুব মনে মনে টেনশনও করছিলাম যে ফ্লাইট ডিলে হবে না কি হবে, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কিন্তু সময় মতো তো পৌঁছতে হবে, তাই ওই বৃষ্টির মধ্যেই দুজনকে বেরিয়ে যেতে হলো। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখন কিন্তু আমরা এয়ারপোর্টে চলেও এসেছি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন ওই ব্যাগ ফ্যাগ সব জমা করে তারপর চলে যাব একটু লাউঞ্জে। বাড়ি থেকেও সেরম কিছু খাওয়া দাওয়া করে আসিনি, তাড়াহুড়ো করে বেরিয়েছি, তাই একটু দুজন মিলে খাওয়া দাওয়াটাও সেরে নিই। আর অনেক আগে পৌঁছে গেছি তো, তার মধ্যে ফ্লাইট ডিলে, ওই ওয়েদারের কারণে। যেখানে আমাদের ফ্লাইটের টাইম ছিল 5টা নাগাদ, সে ফ্লাইট ডিলে হয়েছে 7টা। প্রথম হয়েছিল 6টা 50, তারপরে করলো 7:30, তারপরে আবার ঘুরিয়ে বললো 7টা। তো সেই মতে আমাদের হাতে টাইম আছে বলে আমরা একটু খাওয়া দাওয়াটাও করে নিলাম। খাওয়া দাওয়ার ভিডিও সেরম কিছু আর করিনি। সত্যি কথা বলতে গেলে হাতে এত সময় ছিল, দুজন কি করব, যাই লাউঞ্জে বসে একটু খাওয়া দাওয়াটা হয়ে গেল, মানে পেট পুজোটাও হয়ে গেল আর একটু সময়টাও কাটবে। কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওইখানে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে আমাদের বোর্ডিংয়ের সময় হলো। আর বোর্ডিংয়ের সময় গিয়ে দেখি যে তখন আবার ফ্লাইট ডিলে বলছে, সেখানেও বসে থাকতে হবে। ঠিক আছে, বসে রইলাম। বসে থাকতে থাকতে দুজনের তো মাথা ব্যথা হয়ে গেছে। আর ওয়েদার বাইরে সেখানে সেই দিকে অনবরতই বৃষ্টি পড়ছে। তবু মনে একটা আনন্দ ছিল, বাড়ি যাবে, ফ্লাইটটা ডিলে হবে তাও তো বাড়িতে যাব। আর আমাদের ফ্লাইট ডিলে হয়েছে বলে দেখুন আমাদের একটা টিফিনের ব্যবস্থা করেছে, মানে ইন্ডিগো থেকে। আর সে কি আর খাওয়া যায় বলুন? লাউঞ্জ থেকে সেই পেট পুড়ে খেয়ে এসেছি, তারপর কি আর খাওয়া যায়? যাই হোক, অবশেষে আমাদের সময় চলে এসছে, এবারে ফ্লাইট ছাড়ার পালা। আর এখন বাজে 7টা, তখন ফ্লাইটটা ছাড়লো। আর বিশ্বাস করুন ওই দিনের যা ঘটনা আমাদের সাথে ঘটেছে, সেই ভগবান যেন ওই দিন কারণ না করে, এতটা ভয় পেয়েছিলাম ওই দিন আমরা। তার মধ্যে ছিল ওয়েদার খারাপ। দেখুন তখনও মুখে হাসি ছিল যে ফ্লাইটটা তখনও ছাড়িনি, বুঝতে পারিনি যে পরবর্তী সময় কি হতে চলেছে। জানেন কি হয়েছে? আমরা সেদিন আর আগরতলা পৌঁছাতে পারলাম না। দেখুন ঘুরে আবার সেই কলকাতা এয়ারপোর্টেই চলে এলাম। আর এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি বাড়িতেও চলে এসেছি। আমি ভয়েসে কিছু কথা বলছিলাম, সেটা ভালোভাবে ওঠেনি, তাই আমি ভয়েসটা দিতে পারলাম না। আপনাদের সাথে কথাটা শেয়ার করছি। ওই দিন ফ্লাইটে আমরা উঠলাম, আমাদের ফ্লাইট ছেড়েও দিয়েছে, কিন্তু আমাদের আগরতলায় কলকাতায় এতটাই ওয়েদার খারাপ ছিল, ওয়েদার খারাপের জন্য আমাদের আগরতলা এয়ারপোর্টে সেই ফ্লাইটটা ল্যান্ড করতে পারিনি, ঘুরিয়ে আবার কলকাতায় নিয়ে এসছে। তাই পরের দিন সকালে আমাদের আবার ফ্লাইট দেওয়া হয়েছে। সেদিন তো আর আগরতলা যেতে পারলাম না, আর ঘুরিয়ে ফ্লাইট চলে এসছে, সে তো ভালো কথা। কিন্তু ফ্লাইটে আমরা ছিলাম সে 7টায়, আপনাদের বলেছিলাম ফ্লাইট ছেড়েছে। আর আমাদের ত্রিপুরায় আসতে সময় লাগে মাত্র 30 মিনিট। সেই জায়গায় আমরা 7টা থেকে প্রায় 9:30 পর্যন্ত আমরা ফ্লাইটেই ছিলাম। মানে অনেক চেষ্টা করা হচ্ছিল ল্যান্ড করার জন্য, কিন্তু ওয়েদার এতই খারাপ ছিল যে আগরতলায় আর ল্যান্ড করতে পারলো না। আর ফ্লাইটের ভেতর বসে তখন যে আমাদের সবার কি অবস্থা হয়েছিল সেটা আর ভাবতেও এখন ভয় লাগে। তাই একটু ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। এতটা তখন ঝাঁকুনি হচ্ছিল না ফ্লাইটের মধ্যে, সে তখন মনে হচ্ছিল যে কি হবে বুঝতে পারছি না।
যাই হোক, সে কথা এখন আর মনেও করতে চাই না। আমরা সুস্থ সবল বাড়িতে ফিরে এসেছি, সেটাই অনেক। ওই দিন তো আর যেতে পারিনি, কিন্তু পরের দিন বাড়িতে ফিরে গেছি। আর পরের দিন ওয়েদারও ভালো ছিল, আর ফ্লাইটে কোনো সমস্যাও হয়নি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ত্রিপুরা চলেও এসেছি। আর আমার বাড়িতে গিয়ে কি করছি কি না করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।